নমস্কার, আমি শালিনী এবং বাই প্রফেশন আমি একজন প্রাইভেট টিউটর। আমার কর্মজীবনের দীর্ঘ সময় আমি ছোট বাচ্চাদের পড়িয়েছি এবং পড়ানোকালীন সময় আমি তাদের মধ্যে অনেক এরকম অনভিপ্রেত অনুভূতির সন্ধান পেয়েছি, যেটা হয়তো ওই বয়সে তাদের মাথার মধ্যে থাকাটা উচিত নয়। যেমন ধরুন, কোনো বিষয়কেন্দ্রিক আতঙ্ক হতে পারে, কখনো পিছিয়ে পড়ার আতঙ্ক হতে পারে, কখনো এগিয়ে যাওয়ার ফলে অন্যদের কী রিপারকেশন হবে সেই নিয়ে আতঙ্ক হতে পারে, এবং এরম ধরনের নানা ভয় তাদের মধ্যে কাজ করে যে তারা হয়তো সেই কাজটা করার জন্য, সেটা যা কিছু হতে পারে, পড়াশোনা, আঁকা ঝোঁকা, খেলাধুলা, গান বাজনা, সেটা করার জন্য তারা এনাফ কেপেবল নয়, এনাফ কোয়ালিফাইড নয়, এবং তার সেই ভয় থেকে পিছিয়ে থাকার যে ঘটনা, সেটা কিন্তু আমাদের কারোরই অজানা নয়। এক্ষেত্রে আমি পড়ানোর জীবনে যা যা পন্থা নিজের মতো করে বার করেছি, তারই একটা উদাহরণ এই ভিডিওতে আমি দেব। দেখা যাক, আশা করছি এটা আপনাদের কাজে লাগবে। চলুন দেখে নিই। পড়ানোর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাচ্চার ইন্টারেস্ট তৈরি করা। যেরকম এই বাচ্চাটা, ওর নাম গোগো, ওর ভালো নাম অধ্যয়ন। এবার ওর ধারণা ছিল যে ও ভালো আঁকে না, তো ওর আঁকার প্রতি ইন্টারেস্ট বাড়ানোর জন্য আমি এই পুতুলটার, ও খেলছিল এবং আমি এই পুতুলটার নিজে নিজেই বসে একটা ছবি আঁকি, এবং একটু হাতটা সরাও, এ দেখো এই ছবিটা আমি আঁকি। আমার এখানে কিছু ভুল হয়েছে ওকে বসিয়ে আঁকতে গিয়ে, এবং সেই ভুলগুলো ওর চোখে ধরা পড়েছে, তো সেই জন্য ও আমার হাত থেকে খাতা নিয়ে এখন নিজে আঁকছে। ও আমাকে বললো ওর চোখে কিছু ভুল পড়েছে। তো লাইক দিস ওয়ে উই ক্যান ক্রিয়েট ইন্টারেস্ট ইন চিলড্রেন, ইন আওয়ার চিলড্রেন, এবং সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, আঁকার ক্ষেত্রে হোক, বা যে কোনো বিষয় যেটাতে আমাদের বাচ্চা আন্ডার কনফিডেন্ট বোধ করছে। আগের ভিডিওটা আমি খুব অপসাতে ভিডিও করে রেখেছিলাম, কারণ আমার মনে হয়েছিল তখন যে এটা আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনাদের মধ্যে কিছু জনের এটাতে খুব হেল্প হবে। তাই জন্য ফ্রেমিংয়ের কিছু ডিফারেন্স আপনারা দেখে থাকবেন, কিন্তু মূল কথা হলো যে এখানে আমি একটা জিনিস নোটিফাই করেছি যে বাচ্চাদের যে কনফিডেন্সের অভাব, সেটা এই পদ্ধতিতে অনেক ক্ষেত্রে বিল্ড আপ হয়, অনেক ক্ষেত্রে, যদি না আরও কিছু ইস্যু থাকে। আমরা খুব সহজেই এই পদ্ধতিতে তাকে বোঝাতে পারি যে হ্যাঁ, তুমি পারো এটা করতে, কিন্তু এইভাবে কিন্তু আরও একটা প্রতিবন্ধকতাকে আমরা দূর করতে পারি। বাচ্চারা খুব কমফোর্টেবল ফিল করে যখন আমরা তাকে শুনি, ভালো করে শুনি, বা আমরা তাকে রিলেট করার চেষ্টা করি, তাদের প্রবলেমটা বোঝার চেষ্টা করি, বা তাকে জিজ্ঞেস করি যে তোমার এরকম কেন মনে হয় যে তুমি পারো না। তার মনে হয় যে হ্যাঁ, একটা সার্টেন পয়েন্টের পর তারা আমাদের সাথে শেয়ার করবে। তো যখন আমাদেরও কেউ শোনে, আমাদের বড়দেরও কেউ শোনে, আমাদের খুব শান্তি লাগে। সেই বাচ্চাটা, সেই শান্তিটা কিন্তু বাচ্চারা এখনও চায়। তাই জন্য এই পদ্ধতির মাধ্যমে তারা কিন্তু খুব সুন্দরভাবে তাদের প্রতি যে কেউ অ্যাটেনশান দিচ্ছে এটাকে এনজয় করে এবং নিজেকে ডিসকভার করতে লেগে যায়। তো আমার মনে হয় এটা আপনাদের সকলের কাজে আসবে বাচ্চাদের হ্যান্ডেল করার ক্ষেত্রে। আমার চ্যানেল সাহিত্যে বিজ্ঞানীকে আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ভিডিওটা আপনাদের কাজে লাগলো কি লাগলো না সেই বিষয়ে কমেন্ট করে দেবেন। যদি ইমপ্রুভ করার মতো কিছু থাকে সেটাও লিখতে পারেন, আমি চেষ্টা করব। এবং পড়াশোনা রিলেটেড কিছু ভিডিও আমার চ্যানেলে থাকবে এর পরবর্তীতে। দেখতে থাকুন, শুনতে থাকুন, আশা করা যায় সাহিত্য বিজ্ঞানে আপনাদের কাজে আসবে। ধন্যবাদ।